রোজ রোজ সকালবেলা আর রুটি খেতে ভালো লাগে না, তাই একটু ভাবলাম অন্য কিছু করি। তো এখানে আমি নিয়েছি ভাতের চাউল আর নিয়েছি মসুরের ডাল আধা পট। তো এখানে আমি দিয়ে দিব ভাতের চাউল, মসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তো এখানে দিয়ে দিলাম মুগ ডাল, প্রায় 1 পট পরিমাণ আমি ডাল দিয়েছি আর 1.5 পট চাল দিয়েছি। তো এখানে আমি রান্না করব আজকে বুনা খিচুড়ি, তাও আবার ভাতের চাল দিয়ে। তো আপনারা কেউ খান কি না বলে যাবেন। তো এখন আমি মশলাটা কষানোর জন্য আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি। তো এদিকে আমার চাল সিদ্ধ ধুয়ে রেখে আমি পানি জড়িয়ে রেখেছি। তো এখানে চালগুলা ভালো করে ভাজতে হবে। তো ভাজার জন্য আমি এখানে দিয়েছি আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা। তো এগুলো ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে তো এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ভেজে নিতে হবে। তো গাইস আমার ভাজা শেষ, আর দেখেন কালারটাও চলে আসছে। তো এখানে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, কারণ যেহেতু ভাতের চাল সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তো এদিকে আমি মুরগির মাংস বসাবো। তো মুরগির মাংসটার মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এদিকে মাংসগুলো আমি ভেজে নিয়েছি, আলু আর মাংস দুটোটাই ভেজে নিয়েছি। তো এখন ভালো করে কষাতে হবে। তো আমি মশলাটার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ আমি আজকে মাংস একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। তো ঝোলটাই বেশি ভালো হয়। তো এখন আমার মাংসগুলো কষানো শেষ, আমি দিয়ে দেব পানি। তো দেখতেই পারতেছেন এদিক দিয়ে আমার খিচুড়ি প্রায় শেষ। তো আমি এদিকে মাংসতে পানি দিয়ে দিব, কারণ ঝোল দিব। তো পরিমাণ মতো ঝোল দেবো, যেহেতু আমি একটু বেশি ঝোল দিব, তো পানিটা একটু বেশি দিতে হবে। তো দেখতেই পারতেছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। এখন ভালো করে রান্না করে নিতে হবে। তো আর এদিকে আমার খিচুড়ি রান্না শেষ, একদম ঝরঝরা হয়েছিল। তো আমার মুরগির মাংস রান্না শেষ। তো সকাল সকালে কে কী এরকম নাস্তা পছন্দ করেন বলে যাবেন প্লিজ।